কড়া ভাজা হালকা পরোটা 5G পরোটা। আমার পরোটা শুধু বলতে পারবো আমি যে বাঘাযতীনের মধ্যে যত দোকান আছে তার চেয়ে ভালো পরোটা পাওয়া যায় এখানে। যত দোকান আছে বাঘাযতীনে, সে যেই যা বলুক, এটা পাওয়া যায়। আর গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল চলে এসেছি সেই 5G পরোটার দোকানে। তো এখন এই দোকানে খাবো এবং খেয়ে জানাবো যে কেমন পরোটাটা, আর পরোটাটা কত করে বিক্রি করছে, আর সাথে কি কি পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু জানাবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। কড়া ভাজা হালকা পরোটা 5G পরোটা। এই যে 5G দেওয়ার একটাই কারণ, প্রথম চোটে আমাদের এখানে পেটাই পরোটা বাঘাযতীন নাম ছিল, ফার্স্ট ভিডিও আমার এটার মাধ্যমেই। পরবর্তীকালে কিছু কিছু কারণের জন্য আমাকে একটু হাইলাইটস করতে হলো। কাস্টমার আমার ছেলেপুলে যারা আছে, বাচ্চা কাচ্চা, তারা চাইছে আমি একটু বলি নতুনত্ব কিছু আনি। আগে কি আপনার পরোটার নাম কি অন্য ছিল? এমনি সাধারণ পেটাই পরোটা বাঘাযতীন। ফার্স্ট ভিডিও বাঘাযতীনে আমারই ফার্স্ট ভিডিও। পরোটাও সেই চিন্তা ভাবনাও আমারই। পরোটাটা কতদিন ধরে বিক্রি করছেন? প্রায় তো 17-18 বছর হয়ে গেল। 17-18 বছর, তাই তো? 17-18 বছরের বেশি ছাড়া কম না, 18 বছরের। তাহলে তো তখন তো পরোটার দাম তো অনেক কম ছিল। হ্যাঁ নিশ্চয়ই, 6 টাকা শ ছিল। আর এখন কত হয়েছে? এখন 14 টাকা শ। 100 গ্রাম 14, 150 কুড়ি। 100 এদিকে আয় না, দে না, তরকারি দে না। 115, 150 কুড়ি, 228, 235, মানে 14 টাকা শ। প্রথম শুধু 100 গ্রাম নিতে গেলে যেমন 15 টাকা লাগছে, তেমনি 150 গ্রাম নিতে গেলে আবার 20 টাকা, মানে ওই 1 টাকা কম বেশি এটা নেওয়া হচ্ছে। আর বাদ বাকি সবই 14 টাকা শ। তবে কিছু কিছু অসুবিধা হয়, যেমন আমরা 120 নিলে পরে তখন লোকে যারা একটু বেশি নেয় তারা হচ্ছে গিয়ে বলে যে যারা আমি বেশি নিচ্ছি তাহলে ওটাকে কম দিতে হবে। কিন্তু সেই জন্য বলি দেখো আমি কম দিতে পারবো না। ধরো 300 গ্রাম নিয়ে আমি যদি তোমাকে 50 গ্রাম কম দিয়ে দিই তাহলে সেটা আমি পারবো না। 50 গ্রাম কম দেওয়া মানে আপনার কাস্টমারের লস। ওটা লুকোচুরির ব্যাপার আছে, কিন্তু ওটা আমি পারবো না। আমি জানি না, ওসব বলতে পারবো না। কিছু কিছু জায়গা আপনার ভিডিও দেখলে পরে পরোটা ছাড়া কি কি পাওয়া যায় দোকানে? হ্যাঁ আমার এখানে আচ্ছা কত দিলে কত হবে? 100 টাকা দিলাম। 200 পরোটা। আর কিছু? 150 পরোটা। 150। আমার এখানে রুটি সকাল থেকেই হয়, রাত্রেবেলাও হয়। রুটি, তরকারি, তরকা, চারা মশলা এগুলো রাত্রেবেলা হয়। তরকা আছে, আরো আছে মাংস এগুলো পাওয়া, আরো মাংস আছে এখানে রাত্রেবেলা পাওয়া যায়। দিনের বেলা হচ্ছে গিয়ে সারাদিন ধরে পাওয়া যাবে রুটি, তরকারি, ঘুগনি, আলুর দম, ঘুগনি, রুটি, আলুর দম, পরোটা, ঘুগনি, ডিম কারি এগুলো পাওয়া যাবে। ডিম কারির দাম কত আছে? ডিম কারি 12 টাকা রেখেছি আমি, এখন পর্যন্ত দাম বাড়াইনি। আচ্ছা, নানা রকম দিক বিচার বিবেচনা করে দাম যেহেতু চতুর্দিকে বেড়ে যাচ্ছে, তবু আমার সাধ্যের মধ্যে আমি রাখার চেষ্টা করি। 12 টাকা এখনো। যে সেদ্ধ আছে, সেদ্ধ 10 টাকাটাই করেছি। ওটা 10 টাকাই করেছি, 10 টাকা রেখেছি, 12 টাকা রেখেছি। শুধু রুটি 3 টাকা করে, তরকারি দিলে 3টে 18, 4টে 22, 5টা 27, এরকম সিস্টেমে করি। মেনলি হচ্ছে 6 টাকা করে রুটি তরকারি খেলে পরে, কিন্তু তবুও যতটা পারা যায় কম দামে রাখার চেষ্টা করি। দোকান কি রোজই খোলা থাকে? দোকান ডেলি খোলা থাকে, 6:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত পাওয়া যাবেই। যদি আমরা কোনো অকেশন ছাড়া সবসময় পাওয়া যাবে। কোনো হয়তো টুকটাক ছোটোখাটো অকেশন থাকলো আমরা একটু গেলাম, কিংবা পারিবারিক কোনো একটুখানি হয়তো অনুষ্ঠান থাকলে পরে কোথাও যদি বাইরে কোথাও যেতে হয় তখন 2-1 দিনের জন্য একটু বন্ধ থাকে, তাও চেষ্টা করি বাচ্চা কাচ্চাকে রেখে দিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা আমরা মোটামুটি। এবার যাই হোক, আমার পরোটা শুধু বলতে পারবো আমি যে বাঘাযতীনের মধ্যে যত দোকান আছে তার চেয়ে ভালো পরোটা পাওয়া যায় এখানে। যত দোকান আছে বাঘাযতীনে, সে যেই যা বলুক, এটা পাওয়া যায়। আর এখানে কোনো জায়গা, যেমন ধরো বাইরে মফস্বল অঞ্চলের অনেক জায়গায় ভালো ভালো পরোটা পাওয়া যায়, হয়তো পাওয়া যায়, আমি জানি না, সেসব জায়গায় খাইনি যখন, তখন আমি সেটা বলতে পারবো না যে তাদেরটা আমার চেয়ে ভালো না মন্দ। আমি সেই নিয়ে কোনো তুলনা করতে যাব না, এটা আমার ফার্স্ট কথা। যার জন্য এই যে আমি নানা রকম কারণের জন্য আমারটাই সারা বিশ্বে ফেমাস, আমি এই কথাটা কখনোই বলতে পারবো না। যার জন্য ওই কথাটার জন্য তোমরা ভাইরাল আমার কাছে হবে না, আমিও চাই না। তোমরা আসছো করছি এই কারণটার জন্য, যে শুধুমাত্র আমি শুধু এই কারণটা যে নানা রকম মফস্বল অঞ্চলে অনেক পরোটার দোকান আছে আমার চেয়ে ভালো করতে পারে। 5G আমরা যেমন ধরো 5G আমাদের অল টাইম
কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট প্রথমত আমার মিস্ত্রি পুরনো, প্রথম দিন অনেক দিন ধরেই মিস্ত্রি আছে, অনেক দিন ধরে আছে, তাকে রেখে দেওয়ার চেষ্টা করি, ধরে রাখার। আমার লেবার মিস্ত্রি যারা আছে সব সময় রাখার চেষ্টা করি, আর সঙ্গে অন্তত 2 জন লাগলে পরে আমি 3 জনকে রাখার চেষ্টা করি। আর আমরাও সেরকম ভাবে হাত চালিয়ে আমরা স্বামী স্ত্রী দুজনেই যতটা পারি, দুজনে যদি হাতের সামনে আমরা ডান হাত বাহাতে, দুজনে ডান হাত বাহাত, তাহলে সেইখানে তো কোনো তুলনাই হবে না। পার্সেল মানুষকে যত তাড়াতাড়ি দেওয়া যাবে তত তাড়াতাড়ি চেষ্টা করি দেওয়ার জন্য। এইসব কারণ। আর হচ্ছে গিয়ে শনিবার দিন তোমাদের একটা কথা বলে রাখছি, আচ্ছা, যে শনিবার দিন রাত্রিবেলা আমরা 11:30 12টার থেকে পরোটা ভাজি, রবিবারের চাহিদা অনুযায়ী। রোববার প্রতি শনিবার রাত্রেবেলা আমরা 12টা 12:30 থেকে আমরা পরোটা ভাজি। এটা বিশ্বাস করতে চাইনি, এর আগে একদিন একটা ব্লগার এসেছিলেন দাদা, সে এটা তুলেছে, বিশ্বাস করতে চাইনি যে আমরা রাত্রেবেলা ভাজি। তো রাত্রিবেলা আমাকে বলেছিল আমরা যদি 1টা 1:30টার সময় আসি পাবো তোমাকে? বললো নিশ্চয়ই পাবে, তবে শনিবার। রোববার দিন 2-4-5 কেজি 10 কেজি চলে যায়, শনিবার দিন অন্য সপ্তাহে অন্য দিন 2-4-5 কেজি কাস্টমার চলে যায়। সারা সপ্তাহে সব দিন তো আর আমাদের রাত্রি জেগে কাজ করা সম্ভব না, তাই আমরা শনিবার দিন ঠিক করেছি। প্রচুর কাস্টমার আছে, সেখানে 100 কেজির ওপরে মাল চলে যায়, একদম 100 কেজির ওপরে মাল চলে যায়, যার জন্য আমাদের ওই রাত্রেবেলাটাকে থেকে করতে হয়। রুটির দোকান বন্ধ হওয়ার পর, রুটি পরোটা চানা মশলা টশলা এগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা আবার পরোটাকে শুরু করি। সেখানে আমার এই বাচ্চাটা থাকে, আমিও কখনো কখনো থাকি। এখন একটা ছেলে লোক কম আছে দেখে আমি এই সপ্তাহে থাকতে পারিনি, কিন্তু তুলে নিয়ে গেছে, দাদা এসেছিল, দেখে গেছে যে রাত্রেবেলা আমরা সত্যিই করি কিনা। যখন দেখেছে যে বললো আমরা যেটা ওটা ফোরকাস্ট করিনি এখন পর্যন্ত, ভিডিওটাকে যেটা আপলোড করিনি আমরা, যখন তোমাদের এইটা দেখলাম এরপরে আমরা গিয়ে ছাড়বো। আমি নিশ্চয়ই, আমরা যখন কথা দিয়েছি প্রতি শনিবার যখন হোক রাত্রি 1:30 2টোর পর থেকে যখন হোক আমাদের এটা পাবে। রাত্রেবেলায় কি কি পাওয়া যায়? এই যা যা পাওয়া যায় রাত্রেবেলা শুধু রুটি এখানে পাওয়া যায়। আমার আরেকখানা দোকান আছে সামনেই, কর্পোরেশন মার্কেটের সামনে, যার নাম হচ্ছে র্যালিস ফাস্টফুড সেন্টার। আজকের না, এটা বহু বছর 2002 সাল থেকে আমার দোকান সামনেই ছিল। এখন একটু গলির ভেতরে করেছি পার্মানেন্ট দোকান, ওটা আমার নিজস্ব দোকান, ওটা কেনা দোকান, ওখানে করেছি। রোল, চাউমিন, তরকা, রুটি, মাংস, চিলি চিকেন, টিকিয়া, ফ্রাইড রাইস সব পাওয়া যায় ওখানটা পাওয়া যায়। এবার ওখান থেকে কিছু কিছু মাল আমরা এখানে নিয়ে আসি, কাস্টমারের চাহিদা যত হয়তো অত দূরে যেতে চাইছে না, ওখান থেকে কিছু কিছু মাল আমরা নিয়ে আসি এখানটায়, নিয়ে এসে বিক্রি করি এখানটায় রুটির সাথে সাথে। 400 দাও। আচ্ছা, তোমার দোকানে তো ভালোই ভিড় দেখা যাচ্ছে, প্রচুর ভিড় দেখা পার্মানেন্ট কাস্টমার আছে, হ্যাঁ, যারা আজকে না 10 বছর 12 বছর 14 বছর ধরে একটা ফিক্সড একটা কাস্টমার আছে, যারা ইউটিউবের মাধ্যমে কিছু লোক তো আসছে, তোমাদের দেখে দেখে নতুন কাস্টমার আসে, তারাও আবার একটা জায়গায় ফিক্সড করে নেয়। যখনই আজকে এখানে, কালকে ওইখানে, কালকে ওইখানে, আজকে এখানে খেয়ে তারা পরীক্ষা করে দেখে যে কোন জায়গায় ভালো পাওয়া যায় জিনিসটা, তখন তারা আস্তে করে ফিক্সড করে দেয় যে কোন জায়গাটা ভালো পাওয়া যায়। আমি যার জন্য সবাইকে বলি তোমরা আসো, খাও, পরীক্ষা করে দেখো কোন জায়গাটা ভালো খাবারটা পাওয়া যায়। আমাদের এই অঞ্চলে যখন আসবে তখন আমাদের সব জায়গাটা খেয়ে দেখবে। আমি কখনোই বলবো না শুধু আমার কাছে আসো, আমার কাছে খাবারটা খুব ভালো হবে, আমার এখানে এরো আমার মতন 400 আমার মতন কেউ করতে পারবে, এটা আমি কখনোই বলতে পারবো না। তোমরা আসো, নিজেরা খাও, খেয়ে দেখো, খেয়ে দেখবে, তারপরে পরীক্ষা করবে, করে দেখবে। একদম যেটা স্বামী বিবেকানন্দ সেই ছোটবেলার গল্প, নিজের চোখে দেখে তারপরে বিশ্বাস করো, অন্ধের মতন নয়, নিজের চোখে দেখে বিশ্বাস করো। ঠিক সেই রকমই আমি কথা বলি যে নিজের চোখে দেখো, নিজে খাও, খেয়ে তারপরে পরীক্ষা করো। ভালো মন্দ বিচার নিজের হাতে, আমার কাছে না। আমি শুধু বললাম আমারটা ভালো, এরকম ব্যাপার নাই কোথাও। ওকে, তাহলে পরোটার সাথে কি কি দাও? পরোটার সাথে আলু ঘুগনি যেরকম ভাবে দিই, এটা আমারই চিন্তা ভাবনা। আগে ছোট ছোট কুচো কুচো আলু কুচিয়ে দিতাম, তাতে দেখা গেল কিছু লোকের, এটা কত কাটবো রে বাবা? 59 টাকা। হ্যাঁ, 59। আগে দেখতাম যে কিছু লোকের সুগার আছে, তাই বয়স্ক লোক যারা আসতো ওই সুগারটা অ্যাভয়েড করার জন্য, সুগারের থেকে অ্যাভয়েড করার জন্য আলুটাকে বেছে বেছে দিতে বলতো। তা আমি সেই জায়গা থেকে একটু চিন্তা ভাবনা করলাম যে ওই আলুটাকে যদি আমরা বড় করে কাটি, তাহলে যারা ঘুগনি খাবে ঘুগনি খাবে, যারা আলু ঘুগনি মিশিয়ে খাবে মিশিয়ে খাবে, যে শুধু আলু খাবে খাবে, মানে যে যেমন খাবে তেমনই, যে যেরকম ভাবে খাবে সেরকম ভাবে। আর আবার পরোটাকে আমি 3 রকম ভাগে ভাগ করি কাস্টমারকে, পরোটাকে না কাস্টমারকে 3 রকম ভাগে ভাগ করেছি। যেমন ধরো কিছু কাস্টমার চায় একদম কড়া ভাজা, কিছু মিডিয়াম ধরনের চায়, কিছু একদম নরম ধরনের একটু চায়, যাদের দাঁত নেই বা এসে নেই, কম এসে আছে, তারা একটু মারি দিয়ে চাবিয়ে খাবে, এরকম ধরনের আছে। আমি কখনোই চাই না যে
কাস্টমার আমার কাছ থেকে ফিরে যাক, এসে খেয়েছে কখনোই ফিরে যাক, আমি এটা চাই না। কেউ হয়তো বললো যে 10টা টাকা আছে আমার কাছে, 10টা টাকা আছে, 10 টাকা, 100 গ্রাম 15 টাকা। আমি বললাম তুমি নিয়ে দাও, নিয়ে খাও, খেয়ে তারপরে পরে আমাকে 5 টাকা দিয়ে দাও। হয়তো আমি জানি সে দেবে না। আমি 5G পাউডার খেলাম, দোকানের নামই বলছি। আচ্ছা, এই দোকানের নামও 5G আর বিক্রি করছে যে এটা কিন্তু 5G পরোটাই, এটার নামও 5G পরোটা দেওয়া আছে। তো খাবারটা যে খেলে কেমন লাগলো? খুবই ভালো, খুবই সুস্বাদু। তুমি কি এর আগেও খেয়েছো? হ্যাঁ, এর আগেও আমি খেয়ে গেছি, এখানে এর আগেও খেয়েছো? এর আগেও খেয়ে গেছি। তো তখনও যেমন ছিল এখনো কি কোয়ালিটিটা একই আছে? একই কোয়ালিটি, খুবই ভালো। ভালো লাগে তাই তো? তো তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি এই সামনে লালকা। আচ্ছা, তোমার পেছনেই আছে সেই বিশ্ববিখ্যাত 5G পরোটা। জি, 5G পরোটা এটা। আর 5G পরোটা কি তুমি খেলে? যে এখনই খেলাম আর সত্যি খুব ভালোই ছিল। মানে আমি এক্সপেক্ট করেছিলাম যে ভালো হবে, আর সত্যি সত্যি আমার এক্সপেক্ট যেমনটা করেছিলাম সেই হিসাবেই খুব ভালো হয়েছে, খুবই সুস্বাদু। আর ওনাদের মানে 5G যে পরোটাটা আদার্স ভিডিও দেখে খুবই বিখ্যাত, মানে আমি কাজ করতে আসছিলাম, রিসেন্টলি দেখতে পেলাম যে 5G পরোটা, তো আমি ভাবলাম না, যাওয়ার পথে লাঞ্চ আজ এখানে থেকেই করে যাব। আর সত্যি মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার খুবই ভালো লাগলো যে 5G পরোটাতে খেলাম, খুবই ভালো ছিল। আপনারাও বাকিদেরকে বলো, দর্শকদেরকে, আপনারা আসুন, যখনই আসবেন 5G পরোটা এখানে খেয়ে যাবেন, খুবই ভালো, খুবই কম দামের মধ্যে, খুবই সুস্বাদু খাবার। এই সেই 5G পরোটা। তো পরোটাটা পেয়ে গেছি, তো এখন এই পরোটাটা খেয়ে দেখছি। এই পরোটাটা এখন খেয়ে দেখি যে কেমন খেতে। এই পরোটাটা কিন্তু অনেকটা মুচমুচে লাগছে আমার, এই দেখতেই পাচ্ছ মুচমুচে। ওর সাথে কিন্তু এখানে ঘুগনি দিয়েছে ও আলুর দম দিয়েছে। তো এখন খাবারটা খাবো এবং দেখবো যে কেমন লাগে। তো এখন এটা খেয়ে দেখি যে কেমন। ভালো খেতে এটাও, এই 5G পরোটাও কিন্তু ভালো খেতে। তো আমি কোনো সময়ই বলবো না যে এই পরোটাটাও খারাপ। তো তোমরা আসলে পাবে অবশ্যই। এখানে কিন্তু দুটো দোকান রয়েছে, 5G পরোটা ও ফোনপে পরোটা। তো দুটোই তোমরা খেতে পারো, দুটোই কিন্তু মোটামুটি ভালো। তো আমি এখন 5G পরোটা খেলাম। খাবারটা খারাপ আমি বলবো না, খাবারটা বেশ ভালো ছিল। তো তোমরা এখানে যদি আসো, তো এখানে কিন্তু ফোনপে পরোটা ও 5G পরোটা দুটো কিন্তু আশেপাশেই রয়েছে। তো দুটোই মোটামুটি ভালো, আমি খুব ভালো বলবো না। তো তোমরা আসলে পাবে, ট্রাই করবে। এবার তোমাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না, তো খেয়ে নিয়ে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। তো আমার চ্যানেলে কিন্তু এরকম ধরনের ভিডিও আসে, তো আমার ভিডিওগুলোতে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি চ্যানেল নতুন হও, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই একটা ফলো করে দেবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।